মুর্শিদাবাদ ভ্রমণ চতুর্থ পর্বে আমি আপনাদের দেখাবো নসিপুরের জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, মির্জাফর ও তার পরিবারের 1100 কবর যেটি জাফরাগঞ্জে অবস্থিত ও মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের সমাধি। আমার চ্যানেলে ইতিমধ্যেই মুর্শিদাবাদ ভ্রমণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের ভিডিও প্রকাশ পেয়েছে। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমরা কাঠগোলা বাগান দেখে চলে এলাম নসিপুরের জগৎ শেঠের বাড়ি দেখতে। এখানে ঢোকবার জন্য 30 টাকার টিকিট কাটতে হয়। টিকিট কেটে ভিতরে ঢুকতেই নজরে পড়ল বাগানে লোহার ও পাথরের তৈরি সমস্ত বসবার জায়গা। এখানে রয়েছে বিশাল আকার ইন্দো ইউরোপিয়ান মিশ্র স্থাপত্যে তৈরি জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম নয়, এটি মুঘলদের দেওয়া একটি উপাধি, যার অর্থ হল বিশ্বের শ্রেষ্ঠ ব্যাংক ব্যবসায়ী বা ধনশালী ব্যক্তি। ইংরেজিতে বলা হয় ব্যাংকার অব দ্য ওয়ার্ল্ড। হীরানন্দ সাহু নামে রাজস্থানের এক জহুরি ব্যবসায়ী ব্যবসার সূত্রে পাটনায় আসেন। পরবর্তীকালে তিনি মুর্শিদাবাদে চলে আসেন। 1650 সালে এই বাড়িটি তিনি নির্মাণ করেছিলেন। তার 7 ছেলে ও 1 মেয়ে ছিল। ছেলেদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী ছিল মানিক চাঁদ। তিনি ব্যাংকিং ব্যবসাকে অনেকটা এগিয়ে নিয়ে যান এবং বিশাল ধনসম্পত্তি তৈরি করেন। প্রথমে তিনি ঢাকায় ছিলেন, পরে মুর্শিদাবাদে এসে নবাব মুর্শিদ কুলি খাঁর ট্যাক্সালের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীকালে রাজস্ব আদায় করা এবং কোষাগরের দায়িত্ব গ্রহণ করেন। তাকে মুঘল সম্রাট ফারুক সিয়ার 1715 সালে জগৎ শেঠ উপাধিতে ভূষিত করেন। তিনি প্রকৃতপক্ষে জগৎ শেঠ, কিন্তু পরবর্তীকালে তার দত্তক নেওয়া পুত্র ফতে চাঁদকে মুঘল সম্রাট মাহমুদ শাহ 1723 সালে জগৎ শেঠ উপাধিতে ভূষিত করেন। সেই থেকেই এই শাহু পরিবার জগৎ শেঠ নামে পরিচিত হন। এরা নবাবদেরও টাকা ধার দিতেন এবং নবাবী শাসনের সঙ্গে খুবই ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সিরাজউদ্দৌলার রাজত্বকালে এই জগৎ শেঠ পরিবার প্রধান শক্তি হয়ে উঠেছিল। তাই ইংরেজ কোম্পানির কর্মকর্তারা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। এমনকি প্রয়োজনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই শেঠ পরিবারের কাছ থেকে অর্থ ঋণ করত। ব্রিটিশ ঐতিহাসিকদের মতে মেহতাব চাঁদ ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। নবাব সিরাজের ক্ষমতাকে দমানোর জন্য ব্রিটিশরা মেহতাব চাঁদ জগৎ শেঠের সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করেন এবং সিরাজকে পরাস্ত করবার ষড়যন্ত্র করতে থাকেন। নবাব সিরাজউদ্দৌলা একবার এই শেঠ পরিবারের কাছে অর্থ সাহায্য চায়, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করায় সিরাজ শেঠ মেহতাব চাঁদকে চরমভাবে আঘাত করেন। তারপর থেকেই শেঠ পরিবারের সঙ্গে নবাবের শত্রুতা বাড়তে থাকে এবং জগৎ শেঠ পরিবারও ব্রিটিশদের সঙ্গে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকেন। পলাশের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের বীজ এখান থেকেই বপিত হয়। তবে এই পাপকর্ম কিন্তু এই জগৎ শেঠ পরিবারকে ক্ষমা করেনি। পলাশের যুদ্ধের পর যখন মির্জাফর নতুন নবাব হন, তখন তিনি 1763 সালে জগৎ শেঠ মেহতাব চাঁদ এবং তার পরিবারের অনেককেই হত্যা করেন। বর্তমানে জগৎ শেঠ পরিবারের বাড়ি একটি মিউজিয়াম। ভিতরে ছবি তোলা বারণ। বাড়ির ভিতরে প্রদর্শিত হচ্ছে ব্রিটিশ যুগের কিছু পোশাক পরিচ্ছদ, শেঠ পরিবারের ব্যবহৃত তৈজসপত্র, আয়না, ঢাকার মসলিন কাপড়, সেই সময়কার ট্যাক্সালে তৈরি মুদ্রা ও বিভিন্ন পাণ্ডুলিপি। উঠোনের একদিকে রয়েছে একটি সুড়ঙ্গের প্রবেশদ্বার। এই সুড়ঙ্গ দিয়ে চলে যাওয়া যেত কাঠগোলা বাগান বাড়িতে। এই গুপ্ত পথে চলত সব বেআইনি কাজ কারবার।
গর্হিত কর্মের জন্য ইতিহাস কিন্তু এই শেঠ পরিবারকে ক্ষমা করেনি। মেহতাব চাঁদের মৃত্যুর পর এই বংশের প্রতিপত্তি আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। জগৎ শেঠ পরিবারের বাড়ি দেখে আমরা চলে এলাম 300 মিটার দূরে নসিপুরের রাজবাড়ির সামনে। এই রাজবাড়িতে ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা, তবে ভিতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ। নসিপুরের মূল রাজবাড়িটি ছিল রাজা দেবী সিংহের তৈরি, তবে বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর নির্মাণ করেছিলেন। এটি ছিল দেবী সিংহের একটি দরবার। দেবী সিংহ ব্রিটিশ রাজত্বকালে একজন কর আদায়কারী ছিলেন। নসিপুর রাজবাড়িটি ইটালিয়ান স্থাপত্যে তৈরি, হুবাহু হাজারদুয়ারির মতো দেখতে। রাজবাড়ির বিল্ডিংটি দোতলা। এই রাজবাড়িটি এখন মিউজিয়াম। এটি ছিল রাজা দেবী সিংহের রাজদরবার। দরবার হলের চারপাশে ঘোরানো বিল্ডিং। দরবার হলটি মাঝখানে রয়েছে আর তার চারপাশে ঘোরানো বিল্ডিং। রাজা দেবী সিং ছিলেন খুব অত্যাচারী রাজা। প্রজাদের কাছ থেকে খুব অত্যাচার করে ট্যাক্স বা কর আদায় করতেন। কোনো প্রজা কর দিতে অস্বীকার করলে তার উপর প্রচণ্ড অত্যাচার করতেন। তাতেও যদি কর আদায় না হতো তাহলে তাকে ফাঁসি দেওয়া হতো। এটি হলো ফাঁসি ঘর। উপরে কড়িকাঠে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো আর নিচে ছিল একটি বড় ইদারা। এই ইদারায় মরদেহটা ফেলে দেওয়া হতো। এই ইদারার সঙ্গে ভাগীরথীর যোগাযোগ ছিল। দেহ ভেসে চলে যেত একেবারে ভাগীরথীর জলে। এই রাজবাড়ির ভিতরে রয়েছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মন্দির রামচন্দ্রজিউর মন্দির। রাজবাড়ির দোতলায় আছে মিউজিয়াম। এখানে আছে অস্ত্রাগার, চিত্রশালা, রাজবংশের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, অদ্ভুত আয়না যাতে নিজের মুখ দেখা যায় না কিন্তু অন্যদের প্রতিবিম্ব লক্ষ্য করা যায়। নসিপুর রাজবাড়ির পর চলে এলাম 800 মিটার দূরে জাফরাগঞ্জে মির্জাফরের বাড়ির সামনে। এই বাড়িটিতে স্থানীয় এলাকার লোকজন খুব একটা যাতায়াত করে না। এই বাড়ির উল্টো দিকে রয়েছে মির্জাফর এবং তার পরিবারের 1100 কবর। $10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হয় এই কবরস্থানে। কবরস্থানে ঢুকেই নজরে পড়বে সারি সারি সব মির্জাফর ও তার পরিবারের সকলের কবর। মাঝ বরাবর রয়েছে খুব বিখ্যাত যারা রাজপরিবারের তাদের কবরগুলি। প্রথমেই রয়েছে হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা হুমায়ুন জার কবর, যার আসল নাম ছিল দ্বিতীয় মুবারক আলী খান। তার জন্ম 1810 সালে আর মৃত্যু 1838 সালে। দ্বিতীয় কবরটি হল হুমায়ুন জার পিতা আহমেদ আলী খাঁ বা ওয়ালাজার। তিনি বাংলার নবাব ছিলেন 1821 থেকে 1824 পর্যন্ত। পরের কবরটি হল হুমায়ুন জার জ্যাঠা বা ওয়ালাজার ভাই আলীজার। 1810 সাল থেকে 1821 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। চতুর্থ কবরটি হল হুমায়ুন জার ছেলে ফেরাদুর জা, যার প্রকৃত নাম ছিল মনসুর আলী খান, যিনি 1847 সালে নবাব প্যালেসের ঠিক উল্টো দিকে ইমামবাড়াটি নির্মাণ করেছিলেন। তিনি রাজত্ব করেছিলেন 1838 থেকে 1880 সাল পর্যন্ত। মির্জাফরের ছিল 5 ছেলে। এদের মধ্যে মিরনের সমাধি রয়েছে বিহারে। এছাড়া বাকি 4 জনের সমাধি হচ্ছে এগুলি। তারা হলেন
নাজিমুদ্দিন, নাজারাত, আশরাফ ও মুবারক। এরপর রয়েছে মীর জাফরের সমাধি, যিনি বাংলায় রাজত্ব করেছিলেন সিরাজউদ্দৌলার পতনের পর 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত। এখানে পুরুষদের সমাধিগুলি রয়েছে খোলা জায়গায়, কিন্তু মহিলাদের সমাধিগুলি রয়েছে ঘেরা জায়গায়। মীর জাফরের সমাধির পরেই এই ঘেরা জায়গায় রয়েছে তার প্রথমা স্ত্রী শাহ খানুমের সমাধি। এটা হলো মীর জাফরের পুত্র মিরনের খুব প্রিয় দুটি পায়রার সমাধি। ওই ডাইনের ঘেরা জায়গাতে রয়েছে মীর জাফরের আরও দুই স্ত্রী বাব্বু বেগম ও মুন্নি বাইয়ের সমাধি। মীর জাফরের পরিবারের কোনো সদস্য মারা গেলে আজও এখানেই তাদের কবর দেওয়া হয়। জাফরাগঞ্জের 1100টি কবর দেখে আমরা চলে এলাম 300 মিটার দূরে মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের সমাধি দেখতে। কথিত আছে অসুস্থ আজিমুন্নিসা বেগমের চিকিৎসার জন্য নাকি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে তাকে খাওয়ানো হতো। তাতে অনেক মানব শিশুর প্রাণ হত্যা করা হয়েছিল এবং তার ফলে তিনি সুস্থ হন। এই নিষ্ঠুরতার জন্য তার স্বামী প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং স্ত্রীকে এখানে জীবন্ত কবর দেন। এটা যদিও শোনা কথা, এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। 1734 সালে এই সমাধিক্ষেত্রটি নির্মাণ করা হয়। এর ওপরে সুন্দর বাগান রয়েছে। নদীর জলে এই সমাধিক্ষেত্রের অনেকটা অংশই নিশ্চিহ্ন হয়ে গেছে। এতক্ষণ মুর্শিদাবাদের বিভিন্ন ভ্রমণস্থানের ভিডিওটি দেখলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।